আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধর্ম আয়নীকরণ শক্তি নিয়ে। আয়নীকরণ শক্তি থেকে আমরা সংজ্ঞা যদি বলি তো বলতে পারি যে কোনো মৌলের বা কোনো পরমাণুর গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন একটি একটি করে সরিয়ে যদি ধনাত্মক আয়নে পরিণত করি তো যে পরিমাণ শক্তি আমাদেরকে দেওয়া লাগবে তাকে আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে? তো যে পরিমাণ শক্তি দেওয়া লাগবে তাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। এটা বোঝার জন্য আমরা তিনটা পরমাণু দেখব, একটা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে যদি একটু খেয়াল করি তাহলে এখানে ইজিলি দেখতে পারি যে এটা হচ্ছে 1s2 2s2 2p6 এবং 3s2। ক্লোরিনের জন্য 1s2 2s2 2p6 3s2 3p5। অর্থাৎ যদি ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের জন্য আলোচনা করি এটা হচ্ছে একই পর্যায়ভুক্ত, তাই না? 3 নাম্বার পর্যায়, এরও 3 নাম্বার পর্যায়, অর্থাৎ একই পর্যায়ের লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। লেফট থেকে রাইটের দিকে গেলে পরমাণুর আকারটা ছোট হয় নাকি বড় হয়? অবশ্যই রাইটেরটা ছোট হবে, তাই না? অর্থাৎ আকার যদি বলি, আকারের দিক থেকে ম্যাগনেসিয়ামের আকার বড় ক্লোরিন থেকে। এই যে আকার বড় হইলে কি হয়? আকর্ষণ, শেষ কক্ষপথের যে ইলেকট্রন তার প্রতি আকর্ষণটা নিউক্লিয়াসের কম থাকে, তাই না? অর্থাৎ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রনের তার নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ থাকবে এই আকর্ষণটা ক্লোরিনের ক্ষেত্রে আকর্ষণটার থেকে কম হবে। কেন? কারণ ম্যাগনেসিয়ামের আকারটা বড়, আর আকার বড় হইলে এদের যে আকর্ষণটা মোটামুটি কমে যায়, কারণ মধ্যবর্তী দূরত্বটা বেশি। ঠিক আছে? তো আকার যদি বড় হয়, আকর্ষণ যদি কম হয়, আকর্ষণ কম হইলে খুব সহজে এটা ইলেকট্রনটা বের করা পসিবল না। তো ইলেকট্রন যদি খুব সহজে বের করা পসিবল হয় তাহলে এখান থেকে দুইটা ইলেকট্রন, একটা করে ইলেকট্রন যদি বের করি এখান থেকে ইলেকট্রন বের করতে ইজি হবে নাকি ক্লোরিন থেকে ইলেকট্রন বের করতে ইজি হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বের করতে ইজি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আয়নীকরণ শক্তি যদি বলি, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অবশ্যই ক্লোরিনের আয়নীকরণ শক্তি থেকে বেশি হবে, তাই না? আবার যদি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম অর্থাৎ একই গ্রুপের কথা বলি, উপর থেকে নিচে যদি আসি পর্যায় সারণীর, তাহলে কার ক্ষেত্রে আকর্ষণটা বেশি এবং কম হবে? যেহেতু ম্যাগনেসিয়ামের 3 নাম্বার কক্ষপথ পর্যন্ত এবং ক্যালসিয়ামের 4 নাম্বার কক্ষপথ অর্থাৎ পর্যায় 4 নাম্বার কক্ষপথ পর্যন্ত, অর্থাৎ আকার বড় হচ্ছে ক্যালসিয়ামের। ক্যালসিয়ামের আকার যদি বড় হয় তাহলে এর শেষ কক্ষপথে যে দুইটা ইলেকট্রন আছে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ম্যাগনেসিয়ামের তুলনায় কম হবে। ম্যাগনেসিয়ামের তুলনায় যদি কম হয় তাহলে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি লাগবে ক্যালসিয়ামে বের করতে কি সেম পরিমাণ শক্তি লাগবে? অবশ্যই না, কারণ ক্যালসিয়ামের জন্য আকার বড়, আর আকার বড় হইলে আকর্ষণটা কম হয়। তো যার আকার বড় সে খুব সহজেই ইলেকট্রনটা দিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অবশ্যই ক্যালসিয়াম থেকে বেশি হবে। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা একটা সলভ করে দেখি। এখানে দুইটা পরমাণু দেখো, একটা হচ্ছে জেড এবং একটা ওয়াই। তো জেডটা কি? জেড এর ভর সংখ্যা 23 এবং নিউট্রন সংখ্যা 12, ওয়াই এর ভর সংখ্যা 35, নিউট্রন সংখ্যা 18। তো এখন জেড হচ্ছে 23 মাইনাস 12 অর্থাৎ 11টা প্রোটন আছে, তাই না? 11টা প্রোটন কার আছে? এটা হচ্ছে সোডিয়ামের জন্য, অর্থাৎ জেড হচ্ছে সোডিয়াম। আর ওয়াই কে? ওয়াই হচ্ছে 35 ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা 18 সমান প্রোটন সংখ্যা, প্রোটন হচ্ছে 17 প্রোটন। এটা কার আছে? অবশ্যই ক্লোরিনের আছে। এখন সোডিয়াম আর ক্লোরিনের জন্য যদি আমরা বিচার করি তাহলে কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা কেমন? আমরা ইলেকট্রন বিন্যাস করব প্রথমেই 1s2 2s2 2p6 3s1।
আর ক্লোরিনের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ ইলেকট্রন একই পর্যায়ের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি কার? ক্লোরিনের। এখানে আকার কার বড়? অবশ্যই সোডিয়ামের আকার বড় ক্লোরিনের থেকে, আকারের দিক থেকে। ঠিক আছে, আকার সোডিয়ামের বড় ক্লোরিন থেকে। এখন আমরা জানি যে আকার যদি বেশি হয় তাহলে এই যে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ এটা কম হয়। ঠিক আছে, অর্থাৎ আকার বড় হইলে আকর্ষণ কম, আর আকর্ষণ যদি কম হয় তাহলে আয়নীকরণ শক্তি বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই কম লাগবে। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে খুব সহজেই ইলেকট্রনটা বের করতে পারবে। এখান থেকে যদি বলি তাহলে আয়নীকরণ শক্তির হিসাব করলে আয়নীকরণ শক্তি এটা অবশ্যই সোডিয়ামের কম হবে। কার থেকে? ক্লোরিন থেকে। এবং এটার কারণ কি? কারণ হচ্ছে এদের আকার। আকার যদি ছোট হয় আকর্ষণ বেশি হয়। তো ক্লোরিনের আকার ছোট সেজন্য আকর্ষণ বেশি, আর সোডিয়ামের আকার কম, সোডিয়ামের আকার বড় তাই আকর্ষণ কম। আশা করি বুঝতে পারছো। ব্যাখ্যাটা খুব সহজেই দিতে পারবে। আরেকটা কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 2024-এ যেটা আসছে, বলছে যে ঘ নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপকের মৌলগুলার আয়নীকরণ শক্তির ক্রম ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি? অর্থাৎ এই যে ডব্লিউ এবং এক্স এই দুই জায়গায় যে ভিন্নতা আসছে এই ভিন্নতা হওয়ার কারণটা কি এটা জানতে চাইছে মেইনলি। ঠিক আছে, তো ডব্লিউ এর ক্ষেত্রে দেখো এক্স অক্ষ বরাবর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর আয়নীকরণ শক্তি দেওয়া আছে। ডব্লিউ পজিশনে কে আছে? পারমাণবিক সংখ্যা 7। ঠিক আছে, W7 এর জন্য যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, আর x এর জন্য যদি ইলেকট্রন বিন্যাস করি x এ কে আছে 8 1s2 2s2 2p4। এখন এই দুই জায়গাতে 2p দেখো এক জায়গায় আছে 3, এক জায়গায় আছে 2p4। 2p3 হচ্ছে p অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। এই জায়গায় 2p তে প্রথমে আছে 3, আর x এর ক্ষেত্রে 2p তে আছে 4। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসে যা হচ্ছে দুইটা ফরম্যাটে হচ্ছে ইলেকট্রনগুলো সবচেয়ে স্থিতিশীল থাকতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে পূর্ণ পূর্ণ থাকলে, আর একটা হচ্ছে অর্ধপূর্ণ থাকলে। ওকে, প্রথম ক্ষেত্রে দেখো 6টা থাকতে পারে কিন্তু এখানে আছে কয়টা? 3টা, আর দ্বিতীয় ক্ষেত্রে 4টা, অর্থাৎ প্রথমটা হচ্ছে অর্ধপূর্ণ। প্রথমটা কেমন? অর্ধপূর্ণ। আর অর্ধপূর্ণ হইলে এটা বেশি স্থিতিশীল হবে। বেশি স্থিতিশীল যদি হয় তাহলে এটা ইলেকট্রনটা বের করতে আমাদের শক্তির পরিমাণ বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমরা তো আয়নীকরণ শক্তি থেকে জানি যে যার ইলেকট্রন বের করতে বেশি শক্তি দেওয়া লাগবে, তো সেই বেশি শক্তিটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। তো যার বেশি শক্তি দেওয়া লাগবে তার আয়নীকরণ শক্তির মান বেশি। এখানে যেহেতু যদিও আকার হচ্ছে অক্সিজেন, অর্থাৎ এই যে এক্স, যেহেতু পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেন এটা, অক্সিজেনের যেহেতু পারমাণবিক এই আকারটা হচ্ছে ছোট তুলনামূলক, তবুও এখানে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে যে আমরা দেখতে পাচ্ছি স্থিতিশীলতা, এই স্থিতিশীলতার ভিন্নতার কারণে এই যে নাইট্রোজেন যেটা আছে W7 এইটা হচ্ছে অধঃপূর্ণ অবস্থানে যে আছে এইটা তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল হয়, আর স্থিতিশীল হওয়ার কারণে এদের ইলেকট্রনটা বের করতে বেশি শক্তি দেওয়া লাগবে। অর্থাৎ আয়নীকরণ শক্তি যদি এখানে বলি W7 আয়নীকরণ শক্তি is greater than X8। আশা করি বুঝতে পারছো।